এই যে আমরা হাসিনাকে যে সরাইছিলাম, এটা তো সাংবিধানিকভাবে অপরাধ, তাই না? তো এখন কি পুলিশ আমাদের কাছে গ্রেপ্তার করবে এবং বলবে তোমরা হাসিনাকে কেন সরাইছো, আর তোমাদেরকে আমরা মামলা দিয়ে দেই? আপনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারবেন না। আমি ধরে নিলাম আমার একটা ভাই শহীদ হয়েছে, তাকে একটা পুলিশ গুলি করেছে, তাই তো? তাহলে 1000 পুলিশের ফাঁসি হওয়ার কথা, অ্যারেস্ট হওয়ার কথা। কয়টা পুলিশের ফাঁসি অ্যারেস্ট হয়েছে বলেন? যারা সমন্বয়ক আছে নাসিম ভাই, নাইব ভাই, আমরা আমাদেরকে গ্রেফতার করুন তাহলে একই মামলায়। আমার ভাই জেলে কেন? হাদি হাসান জেলে কেন? এখানে অবস্থান করার কারণ হচ্ছে হবিগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা মেহেদী হাসানকে ডিবি পরিচয়কে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো দেখেন, তাকে কেন গ্রেপ্তার করবে? দীর্ঘ 16 বছর খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশে মুক্ত করার জন্য আমাদের কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নামছে, এই বাংলাদেশে স্বাধীন করলো, ঠিক আছে? তো এখন তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে? গ্রেপ্তার, আমরা তো খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশে স্বাধীন করার জন্য আমরা রাস্তায় নামছি, ঠিক আছে? তো এখন গ্রেপ্তার করার দরকার আছে কি? জামাতের আমিরকে, শফিকুর রহমানকে গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করা দরকার বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা দরকার। কেন? আমরা দীর্ঘ 16 বছরের খুনি হাসিনার হাত থেকে, এই ফেসিবাদ খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, তারেক রহমান বাংলাদেশে আসার জন্য, বেগম খালেদা জিয়া মুক্তি পেশে তার বাসায় যাওয়ার জন্য কারাগার থেকে আমরা এই দেশকে স্বাধীন করছি, ঠিক আছে? এখন স্বাধীন করতে গিয়ে আমরা তো অপরাধ করি নাই, তাহলে এখন আমাদের কেন গ্রেপ্তার করা হবে? আমাদের সহজে কেন গ্রেপ্তার করবে? গ্রেপ্তার করার দরকার হয়েছে কারে? বিএনপি জনাব তারেক রহমান সাহেবকে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে। যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সেক্রেটারি যে মাহাদির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো আপাতত না, ভিডিওটিতে তার যেই শব্দ চায়ন ছিল কিংবা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা অনেকের কাছে অনেক হাস্যরসাত্মকের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু তার বলা প্রত্যেকটি কথা আসলে যৌক্তিক। কেননা আপনি আন্দোলন করেছেন, আপনাকে যদি লিগের ট্যাগ দিয়ে যে ডেভিল বানিয়ে যদি আপনাকে আদালতের কাছে চালান দিয়ে দেয়, এটা অনেক বড় একটা হেনস্থা। তো এই ধরনের হেনস্থার প্রতিবাদ তিনি করেন এবং পরবর্তী দেখা যায় তিনি প্রতিবাদ করার কারণে তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়। আসলে তাকে গ্রেপ্তার করা বিষয়টা আমরা খুবই সন্দিহান চোখে দেখছি। কেননা গত জুলাই অভ্যুত্থানের সময় হাজারো কিশোরীরা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করে সাংবিধানিকভাবে। কেননা এই যে আমরা হাসিনাকে যে সরাইছিলাম, এটা তো সাংবিধানিকভাবে অপরাধ, তাই না? তো এখন কি পুলিশ আমাদের কাছে গ্রেপ্তার করবে এবং বলবে তোমরা হাসিনাকে কেন সরাইছো, আর তোমাদেরকে আমরা মামলা দিয়ে দেই? সো এই ধরনের মানে চরকময়ী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রদেরকে হেনস্থা করবে, এটা আসলে আমরা চাই না। বিপ্লবীদের নিরাপত্তা দরকার। আপনারা জানেন বিপ্লবীরা বেদব হয়, বেদব যদি না হইতো তো ফ্যাসিস্টের চোখে রেখা এত বড় একটা বিপ্লব হইতো না। আর বেদব যদি না হইতো তখন তো ফ্যাসিস্ট হাসিনা ছিল আর এমপি মন্ত্রীরা ছিল, তাদের চোখে রেখে কথা না বললে এই 5 আগস্ট আসতো না। কাজে বিপ্লবীদের ভাষা যেটা সেটাই সে ব্যবহার করেছে, যদিও তার ভাষাটা একটু সংযোগ হওয়ার ছিল। তার মানে এই নয় আপনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারবেন না। যেটা নেই সেটা নেই। আমাদের প্রায় সারা বাংলাদেশে 2000-এর অধিক হত্যা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পুলিশ এবং বিভিন্ন বাহিনী প্রকাশ্যে হামলা করেছে, গুলি করেছে। যদি একটা শহীদ হত্যার বিচারে একটা পুলিশকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা বাংলাদেশে 2000 শহীদ আছে, তাহলে কয়টা পুলিশকে গ্রেপ্তার করা উচিত? কয়টা পুলিশের নামে মামলা হওয়া উচিত? তার মানে কয়টা পুলিশের নামে মামলা হচ্ছে? আমি যদি এটার ভুল বলে থাকি তাহলে আসেন আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিই। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং ফ্যাসিস্টের লোকজন মিলে গণ অভ্যুত্থানে আন্দোলনে বাধা দিয়েছে। একই সাথে তারা সরাসরি গুলি করেছে, এটা তো দেখেছি আমরা সবাই, তাই না? তারা যে গুলিটা করেছে, আমি ধরে নিলাম আমার একটা ভাই শহীদ হয়েছে, তাকে একটা পুলিশ গুলি করেছে, তাই তো? তাহলে আমার ভাই শহীদ হয়েছে কত? নেওয়ার এবাউট ধরেন 2000, ধরেন 1000ই ধরলাম, তাহলে 1000 পুলিশের ফাঁসি হওয়ার কথা, অ্যারেস্ট হওয়ার কথা। কয়টা পুলিশের ফাঁসি অ্যারেস্ট হয়েছে বলেন? এখন তাকে বলছে অন্য অভিযোগ দিতে হবে, মানে জুলাই বিপ্লবে কোনো একটা অভিযোগ তারা দিবে, বোঝা যাচ্ছে তারা স্বীকার করতেছে না। যদি সেই অভিযোগে দিতে হয় ইন্টারিম সরকারকে বলবো, তাহলে সকল উপদেষ্টা পরিষদের সকল সদস্য আছেন, যারা সমন্বয়ক আছে নাসিম ভাই, নাইব ভাই, আমরা আমাদেরকে গ্রেফতার করুন তাহলে একই মামলায়। কারণ আমাদের মাদিকে, আমাদের তারিমাকেও তো গ্রেফতার করছেন জুলাই বিপ্লবীতে, তাহলে আসিফ ভাই, নাইব ভাই আমাদেরকে গ্রেফতার করে স্লোগান আপনাদের পূর্ণ হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, স্যার আপনিও কিন্তু একই মামলায় অ্যারেস্ট হতে পারেন। এই জুলাই বিপ্লবের হাজারো স্টুডেন্টের লাশের উপর দাঁড়ানো সরকার আপনি যদি আমাদের এই মুহূর্তে পাশে না দাঁড়ান, তাহলে পাশে দাঁড়াবে কে? আমাদের কিছুক্ষণ মধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করাবে, আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।